আমরা কি ন্যায় বিচার পাবো না? এই প্রশ্নটি শুধু আমার নয়, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ইন সার্ভিস শিক্ষকদের। বন্ধুরা, একদিকে মাননীয় সুপ্রিম কোর্টেরই অন্য একটি বেঞ্চ যখন শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করতে না পারলে বা ফেল করলে চাকরি হারানোর খাড়ার মুখে ফেলে দেয়, আর অন্যদিকে যে গজেন্দ্র কুমার মামলার মতো রায়ে যদি বলা হয় যে পুরনো নিয়মে অর্জিত চাকরিতে নতুন করে নিয়ম ভূতাপেক্ষভাবে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট লাগু করা যাবে না, তবে সাধারণ শিক্ষকরা কোন পথে যাবেন? আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মাননীয় সুপ্রিম কোর্টের রায়। বন্ধুরা, আইনের এই আপাত বিরোধ বা সাংঘর্ষিক অবস্থান শিক্ষক সমাজকে চরম মানসিক অবসাদের মুখে ঠেলে দিয়েছে। আসুন এই জটিল পরিস্থিতি ও সামাজিক ন্যায়ের প্রশ্নটি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। মহামান্য সুপ্রিম কোর্টের এই দুটি রায়ের আপাত বিরোধ এবং বাস্তব চিত্র কি? ভূতাপেক্ষ আইনের বিরোধিতা। আইনত নীতি হলো কোনো আইন বা নিয়ম এমনভাবে তৈরি করা যাবে না যা পেছনের তারিখ থেকে মানুষের বৈধ অধিকার বা চাকরি কেড়ে নেয়। যখন শিক্ষক মশাইরা চাকরি পেয়েছিল তখন তাদের চাকরির শর্তে টেট বাধ্যতামূলক ছিল না। তাই দশককাল পর হঠাৎ করে সেই পুরনো নিয়োগকে অবৈধ ঘোষণা করা বা টেট পাস করতে বাধ্যতামূলক করা, এটা প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী, ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। বাধ্যতামূলক টেট ও বরখাস্তের যে খড়গ ঝুলছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন মামলার রায়, যেমন ত্রিপুরা বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে শিক্ষকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট পাস করার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় আদালত অনেক সময় শিক্ষার মান উন্নয়নের যুক্তি দিয়ে আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেয়, যা বছরের পর বছর ধরে সততার সঙ্গে চাকরি করে আসা ইন সার্ভিস শিক্ষকদের কাছে বজ্রাঘাতের মতো মনে হয়। এটা কি ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী নয়? অবশ্যই এটি সামাজিক ন্যায়ের পরিপন্থী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। একটু ভেবে দেখুন। ভেবে দেখলেই কয়েকটি বড় প্রশ্ন সামনে আসে। এই সমস্ত শিক্ষকদের তো কোনো দোষ নেই, তাদের কোনো দোষ নেই। সরকার যখন যে যোগ্যতার মাপকাঠিতে তাদের নিয়োগ করেছিল তারা সেই যোগ্যতা পূরণ করে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাহলে আজকে সিস্টেম বা আইনের পরিবর্তনের দায় কেন হাজার হাজার অভিজ্ঞ শিক্ষকদের পরিবারকে নিতে হবে? এর ফলে অভিজ্ঞতার অবমূল্যায়ন করা হচ্ছে। একজন শিক্ষক 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর ধরে হাজার হাজার শিশুকে মানুষ করেছেন। হঠাৎ করে একটি পরীক্ষার শংসাপত্র না থাকার কারণে তাদের অভিজ্ঞতাকে বাতিল ঘোষণা করা, তাদের চাকরি কেড়ে নেওয়া বা বরখাস্তের হুমকি দেওয়া কি মানবিক বিচার? এই প্রশ্ন রইল। এই ধরনের অনিশ্চয়তা শিক্ষকদের শুধু পেশাগত জীবনকে ধ্বংস করে না, বরং তাদের পুরো পরিবারটিকে অনিশ্চয়তার মুখে ফেলে দেয়, যা মৌলিক অধিকার এবং সামাজিক নিরাপত্তার সম্পূর্ণ পরিপন্থী। আমরা কি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ন্যায় বিচার পাবো না? মাননীয় সুপ্রিম কোর্টের বহুমুখী ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করি, আমরা যদি দেখি
মাননীয় সুপ্রিম কোর্ট একক কোনো ব্যক্তি নয়। সেখানে বিভিন্ন বেঞ্চ বা মাননীয় বিচারপতি গণের বেঞ্চ আলাদা আলাদা মামলায় আইনি ব্যাখ্যা দেন। অনেক সময় আইন এবং সংবিধানের আক্ষরিক শব্দগত ব্যাখ্যা এবং এর পারপাসিভ ইন্টারপ্রিটেশন উদ্দেশ্যমূলক ব্যাখ্যার মধ্যে ফারাক তৈরি হয়। কোনো বেঞ্চের রায় যদি শিক্ষকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে, তবে শিক্ষক সংগঠনগুলোর বৃহত্তর বেঞ্চের কাছে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারে। আইন সংশোধনী এর মূল চাবিকাঠি। আদালত অনেক সময় আইন প্রণয়ন না করে আইন রূপায়ণ করে মাত্র। কেবল আদালতের উপর ভরসা না করে তামিলনাড়ু বিধানসভার মতো দেশের অন্যান্য রাজ্যের বিধানসভাগুলো এবং কেন্দ্র সরকার যদি RTE অ্যাক্টের ধারা 23 এর প্রয়োজনীয় সংশোধনী এনে ইন সার্ভিস শিক্ষকদের স্থায়ী সুরক্ষা বা উইন্ডো পিরিয়ড ঘোষণা না করে, তবে এই আইনি জট পুরোপুরি কাটানো কঠিন। আমরা কি ন্যায় বিচার পাবো না? এই প্রশ্নটি শুধু আমার নয়, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ইন সার্ভিস শিক্ষকদের। সারা দেশের শিক্ষকদের এই দ্বিমুখী বিচার ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষক সমাজকে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে ঐক্যবদ্ধ হয়ে চাপ বজায় রাখতে হবে। অবশ্যই সমস্ত শিক্ষক সাথী আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট সেকশনে করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।